এই লোহা নিয়ে কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। একটা মানুষের বডিতে যেমন মাথা থেকে পা পর্যন্ত আমার যে বডি স্ট্রাকচারটা, আমি খাড়া হয়ে থাকি, হাড় যদি না থাকতো আমি কি খাড়া হতে পারতাম নাকি? আমার বডি গঠন হয়েছে হাড় দিয়ে। ফাকাসাউনাল ইযামা লাহমা, হাড় যেমন বডির জন্য প্রয়োজন, ঠিক তেমনি দুনিয়ার জিন্দেগিতে কোনো কিছু করতে গেলে সেখানে একটা মূল বডির দরকার, স্ট্রাকচার দরকার। ধরুন এখানে বসে আছি, মাইক চলতেছে, এখানে লোহা আছে না নাই? ক্যামেরায় লোহা আছে না নাই? যে গাড়িতে আসছেন সেই গাড়িতে লোহা আছে না নাই? লোহার ব্যবহার ছাড়া পৃথিবী চলতে পারবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন লোহার নামটা কোরআনে নিয়েছেন, লোহা নামে একটা সূরাও নাজিল করে দিয়েছেন। কি তথ্য দিয়েছেন দেখেন। এই পৃথিবীতে আধুনিক বিজ্ঞান গবেষণা করে দেখেছে লোহার সৃষ্টি দুনিয়াতে নয়, লোহার সৃষ্টি হয়েছে, লোহা এসেছে বহির্জগৎ থেকে, অর্থাৎ আকাশ থেকে। কারণ পৃথিবীর মানুষ পৃথিবীর এই পরিবেশ লোহা উৎপাদনের জন্য উপযুক্ত নয়। লোহা উৎপাদন করতে যে তাপমাত্রায় প্রয়োজন সেই তাপমাত্রা সূর্যেরও নাই। সূর্যের আভ্যন্তরীণ তাপমাত্রা হলো 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। কেউ তো সুবহানাল্লাহ বললেন না? 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হচ্ছে সূর্যের। আমরা যেখানে বসে আছি এখানকার এখন তাপমাত্রা ধরেন 24-26, আর সূর্যের আভ্যন্তরীণ তাপমাত্রা হচ্ছে 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। সুবহানাল্লাহ বলবেন না? সূর্যের কাছে যেতে পারবো আমরা? সম্ভব? শুধু সূর্যের পিঠে, সূর্যের পৃষ্ঠে অর্থাৎ ফটোস্ফিয়ারের তাপমাত্রা হলো 5.5 থেকে 6,000 ডিগ্রি সেলসিয়াস। অথচ লোহা উৎপাদনের জন্য আনুমানিক 5 বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস প্রয়োজন। লোহা উৎপাদন করতে লাগবে হলে 5 বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তাছাড়া লোহা উৎপাদন হবে না। বিজ্ঞানীদের ধারণা মহাকাশের কোন সুপারনোভা বিস্ফোরণ হয়ে এই লোহার আগমন ঘটতে পারে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1,500 বছর আগে সূরাতুল হাদিদে জানিয়ে দিয়েছেন লোহা পৃথিবীর কোথাও না, আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াআনজালনাল হাদিদা ফীহি বা'সুন শাদীদুন ওয়া মানাফিউ লিন-নাস। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল হাদিদ আয়াত নাম্বার 25। আমি লোহা নাজিল করেছি যাতে প্রচন্ড শক্তি আছে এবং মানুষের জন্য বড় উপকার আছে। জোরে বলি সুবহানাল্লাহ।